দাঁড়াও দেখি নতুন টাকা 500 টাকা দিল এই জন্য কি 500 টাকা ওকে। আনায়া কি খাচ্ছ? আমি কোন স্যুপ খাই না। মাংস দিয়ে বলা আনায়া কেমন মজা নে না না লাগে কি নেবে বেলুন দাঁড়াও দেখি নতুন টাকা 500 টাকা দিল এই জন্য কি 500 টাকা কেমন জানি না অনেক ছোট হয়ে গেছে টাকা নকল টাকা এই পোষা। আজকে আমরা শপিং করতে বের হয়েছি, তো শপিং করার জন্য প্রথমে বিকাশ থেকে টাকা উঠিয়ে নিলাম। তো সেখানে নতুন 500 টাকার নোট পেলাম কচকচা। তো ফার্স্ট টাইমই আজকে দেখলাম যে 500 টাকার নোট। তো তারপরে আমরা বিকাশ থেকে টাকা উঠিয়ে এখন আমরা চলে এসেছি আপনার বাটা শোরুমে। তো বাটা শোরুমে এসে এখানে দিশা আপনার স্লিপার জুতা দেখতেছিল রাফিউজের জন্য। তো অনেকগুলো জুতা দেখেছে, তারপরও জুতাগুলো তেমন একটা ভালো লাগছিল না। তো প্রায় আগের জুতার মতো সেম ডিজাইন হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তো বললাম যে জুতা তাহলে পরে দেখো। তো অন্য যেগুলো কেনাকাটা করা বাকি তো সেগুলো আগে আমরা নিয়ে নেই। তো যাই হোক, তারপরে বাটা থেকে শোরুম থেকে বের হয়ে এখন আমরা রাস্তা পার হচ্ছিলাম। তো রাস্তা পার হওয়ার সময় দেখলাম রাস্তায় প্রচুর পরিমাণে ভিড়। এত ভিড় ছিল যে তেলের পাম্পের জন্য গাড়ির লাইন এবং হোন্ডার লাইন ছিল প্রচুর পরিমাণে, এবং মানুষের প্রচুর পরিমাণের ঈদের কেনাকাটার উপচে পড়া ভিড় ছিল শোরুমগুলোতে। তো আমরা উত্তর আজিমপুরে আপনার বাবুল্যান্ডের নিচে, এটা আলনার উপরের নিচে একটা নতুন শোরুম। তো এই নতুন শোরুমটাতে ঢুকে দেখি প্রচুর পরিমাণে শোরুমে প্রাইস দেওয়া। তো এতটা ভালো লাগছিল না প্রাইস অনুযায়ী জামাগুলো। আচ্ছা তাহলে দিলাম বিষয় না দেখতে এই যে কিন্তু আরো তো এটা বড় হয়ে যাবে, ছোট ছোট দেখতে পারো কোনো সমস্যা নেই। হ্যাঁ কি দেখবে? যদি ধরেন এই শরীর থেকে অ্যাক্সেস ভালো লাগে তাহলে কাল আসলে হবে, মানে কয়দিনের মধ্যে 2-3 তারপর আমরা এখানে আরাফ এবং ফারাজের জন্য দুটো টি শার্টের সেট নিয়ে নিলাম। তো ভালো লাগলো দুটো টি শার্ট। তো যাই হোক, একে অনেকগুলোর সাইজ এখানে পাওয়া যাচ্ছিল না ঠিক মতো মিল মতো। তো আবার কালারে হচ্ছিল না, মানে যে যেমন পাচ্ছিল সে বেছে নিচ্ছিল। তো তারপর যাই হোক, ইহানা আফসিনের জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। তো সেটাও দিশা পছন্দ করে নিয়ে নিল। তো আমি আবার আরেকটা পছন্দ করেছিলাম। তো যাই হোক, তারপরে আমরা আলনা থেকে এখন বের হলাম। তো বের হয়ে দেখি রাস্তায় প্রচুর পরিমাণে মানুষ এবং গাড়ির প্রচুর পরিমাণে ভিড় ছিল। এর মধ্যে একটা নিলয় ভাইয়ের জন্য সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে নিলাম। আনায়া এটা জাল বেশি ওকে। আনায়া কি খাচ্ছ? আমি কোন স্যুপ খাই না। মাংস দিয়ে বলা মজা না? অনেক মজা। আনায়া কেমন মজা? তুমি না খাও, তুমি জিভে লাগাই দেখো কেমন লাগে, টেস্ট তো করে কোকা। না না না। তারপর আমরা এখানে একটা চিকেন স্যুপ খেলাম। তো রাস্তার পাশে এই চিকেন স্যুপটা এত মজার ছিল যা বলার বাইরে, এবং মাংসের পিস মানে মাংস দিয়ে ভরা ছিল। তো যাই হোক, স্যুপটা অনেক ভালো লাগলো। তো তারপর দিশা এখানে ডিম সিদ্ধ খাচ্ছিল। তো তারপরে আমরা এর মধ্যে থেকে শোরুম থেকে আনায়া এবং দিশার জন্য খুব সুন্দর দুটো আপনার জুতা কিনে ফেললাম। তো জুতাগুলো খুব সুন্দর হয়েছে। কোনটা? পচা পচা সুন্দরী বের হই।
আনায়া দেশে মানুষের বাড়ি কিভাবে দিয়ে দিচ্ছে ইয়েস হ্যাঁ না চলো কোনটা নে কেমন লাগতেছে মার্কেট পেরা হ্যাঁ ভালো লাগতেছে রাইট কাজে কয়টা তোমাকে আনছি ব্যাগ টানার জন্যই কত রাত হয়ে গেছে না তারপর দেখছো কত জ্যাম জ্যাম আছে অনেক এটা গোলগাপ্পা গেলা তোমার আমরা যে খাই রেডিমেড দাও না তারপর অনেক রাত হয়ে গিয়েছে তো রাত প্রায় 12টা বেজে গিয়েছে তো তারপরে আমরা যত তাড়াতাড়ি পেরেছি আড়ংয়ে ঢুকে পড়লাম তো আড়ংয়ে ঢুকেই এখানে ফারাজের জন্য পাঞ্জাবি পছন্দ হয়ে গেল তো আব্বুর জন্য দুটো শার্ট কিনে ফেললাম এবং ফারাজের জন্য পাঞ্জাবি কিনলাম কইরা যাবে এটা ধরবো না আর একবারও নাও ছোট আরেকটা ওইটা বুঝতে গ্যাসের বুন বেশি খেলাম তারপর বের হয়ে আড়ং থেকে ফুচকা খেয়ে তারপর আমরা আজমপুর চলে আসলাম একটা রিক্সা নিয়ে তো রাত প্রায় অনেক বেজে গিয়েছে তো এখানে এসে আমরা একটু লাচ্ছি শরবত খাচ্ছিলাম তো চোখে পড়ে রয়ে গেল পিৎজা তো একটা পিৎজাও নিয়ে নিলাম আমরা হ্যাঁ মজা খাবা তো আজকের সব কিছু শপিং এখানেই করে ফেললাম তো শপিং শেষ করে বাসায় চলে আসলাম তো অবশ্যই নেক্সট ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ